হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ওদিকে বৃষ্টি ছেড়েছে গো? আমাদের এখান থেকে বিগত 3-4 দিন ধরে এতটাই বৃষ্টি পড়ছে যে ঘর থেকে বেরোনো ঠিক যাচ্ছে না। দাঁড়াও 1 মিনিট। আর বেশি বৃষ্টি পড়লে কি বলো তো, বাচ্চাদের খুব কষ্ট হয়, তারা ঘর থেকে বেরোতেও পারে না। আর তো আজ আমি ব্লগটা একটু লেট করেই শুরু করছি। লেট লেট মানে একটু অনেকটাই লেট হয়ে গেছে। অন্যদিন আমি একটু জলদিই শুরু করি, আজ একটু লেট হয়ে গেছে। শুরু করব করে করাও হচ্ছিল না। আর ফোনটা চার্জ, বাবাই, ফোনটা চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম, ওই জন্যই ফোনটা ব্লগটাও শুরু করা হয়নি। পুরো অন্ধকার অন্ধকার আসছে একবার করে, এত না, আমার মনে হয় ওই লাইটটার জন্য অন্ধকার আসছে। একবার করে আলো হচ্ছে, একবার করে অন্ধকার আসছে। এই দেখো আবার এলো, একটু পরে আবার অন্ধকার হয়ে যাবে। চলো আমি সিঁদুরটা পরে যাই, তোমাদের দেখাবো ঈশান কি করছে। ও যা নাটক শিখেছে না, এত নাটক শিখেছে কি বলবো। একবার করে চলো আমি তোমাদেরকে গিয়েই দেখাবো যে কি করছে। চলো তোমরা শুধু দেখো ঠিক কতটা পেকেছে। নাও খাই দাও, ভাত মেখে খাই দাও। কি কথা বলো বেটা, কথা বলতে শিখিয়েছি না আমি? আচ্ছা খাই দাও তো, ওদেরকে একটু ভাত মেখে খাই দাও তো। ওদেরকে তুমি বসিয়েছো, প্লেট দিয়েছো, তারপর আবার নিজে বসে গেছো যে। ভাত মেখে খাই দাও বাবা, দু হাতে দুজনকে। পড়ে গেল, ও মা। জানো মামনি, আমাকে বলেছি ভাত মেখে খাই দিতে, ও কি করছে, দু হাতে দুজনকে মেখে পরে খাইয়ে দিচ্ছে। দেখলে, মানুষ সাইকেল চালায় কিন্তু ও সাইকেলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য ওকে 1 সেকেন্ড আমরা ছাড়তে পারি না। মাম্মা এটা কি হচ্ছে মাম্মা? তুমি সাইকেল খেলা দেখাচ্ছ? ও আচ্ছা, চলো নামো। ওর বাবা কি বলে জানো, আমি যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন বিগ বস আর খতরো কে খিলাড়ি দেখতাম। বলছে ওই যে ওগুলোই বেরোচ্ছে, পুরো একদম সবসময় ওকে 1 মিনিটও 1 সেকেন্ডও বলতে পারো এক কাজ হারা যায় না। হ্যাঁ, যেখানেই রাখবো সেখান থেকেই ও একটা বিপদ ঘটাবে, তো তার জন্যই তো। এ বেটু, তুমি খতরোকে খিলাড়ি হচ্ছ। এই তুমি ও সাইকেলের উপর দাঁড়াতে হয়? কে শিখিয়েছে বাবা দাঁড়াতে? কে শিখিয়েছে দাঁড়াতে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে গেল, দেখলে দেখলে? সোনায় অমন করতে নেই, এই জন্য আমি তোমাকে সাইকেলটা দিই না বেটা, আমার খুব ভয় করে। মাম্মা বসো বেটা বসো। পড়ে যাবি পড়ে যাবি, ও মা, আমার জীবনটা হাতে চলে আসে। তোমাকে কে শিখিয়েছে বেটা এইগুলো করতে? কে শিখিয়েছে? এটা কি ধরনের নাচ হচ্ছে? আর এটা হাম্পু দি দাও বাবা, দাও। আচ্ছা একবার বলে দাও টাটা বাই, বলে দাও বাই। আরেকবার বলে দাও বাই বাই। আরেকটা ফ্লাইং কিসে দিয়ে দাও, ফ্লাইং কিসে দিয়ে দাও, এমনি করে দিয়ে দাও। আচ্ছা একবার বলে দাও তো, বাঘ মামার মুখটা কেমন করছিল? বাবারে, আর হাতগুলো, বাঘ মামার হাতগুলো কেমন করছিল? অমনি করছিল। ও মা, তুমি দেখেছিলে বাঘ মামাটাকে? আচ্ছা বাঘ মামার চোখগুলো আরেকবার দেখিয়ে দাও তো। অমনি এত কিউট বাঘ মামা। ও মা, এত কিউট বাঘ মামা। তুমি দেখেছো বাঘ মামাকে? ও কেমন করছিল বাঘ মামা? রাত্রে ঘুমিয়েছিল? অমনি করছিল রাত্রে, ঘুমিয়েছিল বাঘ মামাটা? কেমন করে ঘুমিয়েছিল গো? ওটা কান্না হয়ে গেল তো, ঘুমানো কাকে বলে? ও ওইভাবে ঘুম পাড়িয়েছিল বাঘ মামাকে। ও মা, তুমি সব জানো গো, কেমন করে ঘুম পাড়িয়েছিল আরেকবার দেখিয়ে দাও তো। কে ঘুম পাড়িয়েছিল বাঘ মামাকে?
মাম্মা আচ্ছা বাঘমামাটা কোথায় আছে এদিকে? আচ্ছা বাঘমামার হাতগুলো আরেকবার দেখিয়ে দাও তো। ও আচ্ছা তুমি কেমন করে আকাশে উড়ো দেখিয়ে দাও তো, নেমে দেখিয়ে দাও আকাশে কেমন করে ওড়ো তুমি। কিন্তু আকাশে উঠতে পারো না, বাড়িতে ওড়ো, কেমন করে ওড়ো দেখিয়ে দাও তো একটু, দেখিয়ে দাও, উড়ে দেখিয়ে দাও একটু, ওড়ো 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 ওড়ো, দেখলে? ঈশান কই, কই ঈশান কই, কোথায়? এই কই ঈশান, দেখি মুখটা দেখি ঈশানের, কই ভাই ঈশান? এটা এখানে মনে হচ্ছে ঈশান আছে, দেখি তো দেখি তো, এই তো ঈশান, ঈশান কই সোনাই, কই? একবার খোলে দেখি মুখটা দেখি, তবে তো বুঝবো তুমি কোথায়। দেখি 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 আমার দিকে ঘুরে দেখাও তো, এদিকে আসো, সামনে আসো, সামনে, কোথায় কোথায় দেখি দেখি, এই যে সোনাইয়েরও স্নান হয়ে গেছে, এখনো টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবু টর্চটা দাও, আমায় দাও, দাও। তোমার চানু হয়েছে? তুমি শ্যাম্পু করেছো? পেলে? দেখি বাবা, দেখি একটু, ঘরটা তো পুরো যা তা করে রেখেছো, কি হয়েছে বাবা? দেখি মুখটা দেখি তোমার, আমার দিকে তাকাও, পাউডারটা মুছে দিই। কিছুতেই টিপ নেবে না, কত কষ্ট করে দিলাম আর পুরো ঘেটে ঘা হয়ে গেল। হ্যাঁ তাও আমি চুলটা জানো ওকে জামা কাপড়গুলো দিয়ে ছাড়ালাম, যে যা চুলটা অমনি করে ছাড়াই, ফেল আমি তুলে দেবো জামা কাপড়গুলো। আর গাড়িতে ওর ভীম দাদা আর ভাইকে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ শোনো মামনি গাড়িতে ভীম দাদা আর ভাইকে চাপিয়ে দিয়েছে, পড়ে গেল, যা যা। কি হলো বাবু? চলো দেখি, চলে দেখো তো একটু, ওইটা পড়ে রেখেছে, খুলতে দেবে না। দেখো তো দেখো দেখো আগে যাও, যা ভরে দিল। মাসিটা এনজয় করতে পারবে, কাজ করবে। বাবা চটিতে লাইট জ্বলছে, দেখো জ্বলছে লাইট, কোথায় জ্বলছে? নেচে দাও তো। ঈশান বাড়ি এসে জুতোগুলো নিয়ে বসেছে খুলে দেওয়ার জন্য। কি করবে? হ্যাঁ মা, আচ্ছা নাম্মাকে দেখাবে তুমি? নাম্মাকে দেখাবে? আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়াও। ওয়াও সুন্দর সুন্দর, দাঁড়াও আরেক জোড়া বার করে দিই, দাঁড়াও। নাম্মাকে দেখিয়ে আসো, দেখি একটু দেখি তো, আমার দিকে আসো দেখি একটু। ওয়াও পেলাম না মামনি, অন্য কালার, নয়তো অন্য কালারে নিতাম। ওয়াও ঈশান আসার পর থেকে চটিগুলো খুলছে না, বলো মামনি, শোনায় চটিগুলো খুলছে একবার পড়ছে, এত ভালো লেগে গেছে। চটিগুলো একটু বড়ই নেওয়া হয়েছে। মাম্মা কি করেছো ঘরটা? নতুন চটি, কেমন হয়েছে চটিটা? ওগুলো নতুন? হ্যাঁ দেখাও তো একটু, দেখি তো নতুন চটিগুলো নিয়ে আসো তো। ওয়াও কে কিনে দিয়েছে? দেখলে তো কাকা, মানে দোকানে ওকে যে দোকানে দেখাবে সেটাই ওকে কিনে দিচ্ছে, বাবা মা কেউ কিনে দিচ্ছে না, ওগুলো কিনে দিয়েছে আমার মা। বাজার থেকে আসার পর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি, কারণ এসেই আমি লেগে পড়েছি চাউমিন বানাতে। বাবাই বললো যে আজকে একটুখানি দাঁড়াও, একটু নেড়ে দিই, আজ একটু ঘরোয়াভাবে চাউমিনটা বানাও, দাঁড়াও দেখাচ্ছি। বললো একটু ঘরোয়াভাবে চাউমিনটা বানাও, আমি কয়েকটা পাস্তাও দিয়েছি, কারণ এভাবেই ভালো লাগে খেতে। তো ঘরোয়া চাউমিনে পেঁয়াজ, আমার ইচ্ছে ছিল আলু দেবো না, কিন্তু বাবাই বললো যে না একটু আলু দাও, ঘরোয়া চাউমিন মানে একটু আলু তো দিতেই হবে, জানোই বাঙালি চাউমিন মানে আলু থাকবে। না গো এমনটা কোনো ইয়ে নয়, আমি পেঁয়াজ দিয়েই বানাই, আজ একটু আলুও দিয়েছি, অনেক দিন পর আলুটা দিয়েছি, আজ এরম
টাইপের এখনও বাকি আছে খাওয়া। আজ রাত্রে আমাদের ডিনারে চাউমিনই হবে। ভালো লাগে, খেয়ে দেখতে পারো তোমরা। বাইরের খাবার তো আমরা মানে এটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।